সাকিব ভাইকে আমি সেই কথাটা বলবো, তাহলে আজকে বাচ্চাটা কিভাবে হলো। আমি আসলে অপু বিশ্বাসকে নিয়ে কোনো কথা বলি না। এখানে হচ্ছে আমার ব্যক্তি বিশেষ কেউ নেই। আমি হচ্ছে মানে একটা কথা কি যে আজকে বুবলিরও যদি এরকম ধরনের প্রবলেম হতো অবশ্যই আমি রুখে দাঁড়াতাম এবং এই সেম প্রতিবাদই করতাম। এই যেমন ইকরা মারা গেছে, আমি তিথিকে নিয়ে বলছি না, একই কথাই তো বলছি। আর তাছাড়া আপনারা জানেন যে অপু বিশ্বাস বুবলির চাইতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে এসেছে। তারপরে সাকিব ভাই আজকে বাংলাদেশের সুপারস্টার, তার সাথেও আমি মুভি করেছি। আমরা 1 মাস ছিলাম মালয়েশিয়াতে, হাত ছবিটা করেছিলাম শাফিউদ্দিন শাকির। তো সাকিব ভাইরা কে কি বলে জানি না, বাট সে আমার কাছে অনেক ভালো একটা মানুষ হিসাবে। আমরা 1 মাস ছিলাম। তো সবার জন্য শুভকামনা রইলো। আর সাকিব ভাইকে আমি সেই কথাটা বলবো, এতগুলা ক্যামেরা, এতগুলা সাংবাদিক ভাইরা, যে ভাইয়া এমন কোনো কথা বলবেন না যেটা নোট করা থাকে। আপনি বলেছিলেন যে এই ভদ্র মহিলার কোনো অস্তিত্ব আমার জীবনে নাই, তাহলে আজকে বাচ্চাটা কিভাবে হলো। এতগুলা সাংবাদিকদের সামনে ভাইয়া কি জবাব দিবে। এটা অবশ্যই সাকিব ভাইয়ের কাছে আমি প্রশ্নটা রাখলাম এই জন্য যে ভাইয়া দিন শেষে আমরা একটা পরিবার, আমাদের সমাজ নিয়ে থাকতে হয়। আমরা হচ্ছে একটা সব সমাজ পরিবার নিয়েই তো আমরা একটা সোসাইটি মেনটেন করি। সো ভাই আমি চাই না আপনাকে নিয়ে সমালোচনা হোক বা বুবলিকে নিয়েও এই ধরনের কোনো সমালোচনায় পড়ুক। দিন শেষে বাচ্চাগুলা নিষ্পাপ, সবাই সবার কি বলবো পিতৃত্বের পরিচয় পাক, এটাই আমরা চাই। আমরা চাই না যে বাচ্চাগুলাকে নিয়ে নোংরামি করুক। বাট আমি দিন শেষে সাকিব ভাইকে অবশ্যই বলবো, সাকিব ভাইয়ের জীবনে যেহেতু অপু দি হচ্ছে একটা লাকি পার্সন এবং তার স্থান সবার ঊর্ধ্বে তার কাছে। তো আমি বলবো যে সাকিব ভাই আপনি অপু দিদিকে এবং জয়কে এবং আপনার যে বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে ভালোভাবে থাকবেন, বাট অপু বিশ্বাসকে নিয়ে সংসার করুক, এটা আমি মনে প্রাণে চাই।